কিউট দেখতে এই ছোট্ট পাওয়ার ব্যাংকটা আমি নিজেই বানিয়েছি। নিজের বানানো পাওয়ার ব্যাংক, তার উপর যদি হয় ট্রান্সপারেন্ট, তাহলে তো পুরাই অস্থির। ইমার্জেন্সি সিচুয়েশনে দারুণ হেল্পফুল হবে। ছোট সিলিন্ডার টাইপ বডি হয়, পকেটে বা ব্যাগে রেখে ট্রাভেল করা যায়। চার্জে দিলে নীল ইন্ডিকেটর লাইটগুলা ব্লিঙ্ক করে বোঝায় যে চার্জ নিতেছে, এবং এই এলইডিগুলোর মাধ্যমেই ব্যাটারি পার্সেন্টেজ দেখা যায়। সাথে আছে এক পাওয়ারফুল ফ্ল্যাশ লাইট, প্রচুর আলো হয়, রাতে যে কোনো জায়গায় ট্রাভেল করলে অনেক কাজে দিবে। জাস্ট আলোর পরিমাণটা দেখেন, সুপার ব্রাইটিটি। মোবাইল ফোন চার্জ হয় 10 ওয়াটে। দেখুন আমার ফোনটি এখানে 10 ওয়াট স্পিডে নর্মাল চার্জ নিচ্ছে। ইমার্জেন্সি সিচুয়েশনে ফোন চার্জ করতে অনেক কাজে দিবে। খুব কাজের পাওয়ার ব্যাংকটা, দেখতে অনেক সুন্দর। ট্রান্সপারেন্ট ডিজাইন হওয়ায় ভিতরে দুটো ব্যাটারি, এলইডি বোর্ড, পাওয়ার ব্যাংক সার্কিট সবই বাইরে থেকে দেখা যায়, খুবই আকর্ষণীয় লাগে। ডেস্কে রেখে দিলে নজর কাড়বে যে কারোই। এরকম একটা পাওয়ার ব্যাংক বানাতে সবার আগে যেটা লাগবে সেটা হলো একটা ট্রান্সপারেন্ট সি থ্রু কেস। কিন্তু এমন কেসিং তো কোথাও কিনতে পাওয়া যায় না সচরাচর। রাস্তার পাশে ভ্যান গাড়ি কিংবা বাসে হকাররা অনেক সময় এরকম গোল কেসিং এর ভিতর ব্রাশ বিক্রি করে, দাম মাত্র 20 টাকা। জিনিসটা দেখে বলুন তো সবার আগে কিসের কথা মাথায় আসে, কমেন্টে লিখে ফেলুন। হ্যাঁ, আপনি যদি ইলেকট্রনিক্স প্রেমী হয়ে থাকেন তাহলে সবার আগে মাথায় আসবে 18650 মডেলের লিথিয়াম ব্যাটারির কথা, কারণ ওইগুলোর শেপ এই কেসের শেপের সাথে মিলে যায়। দেখুন আমার হাতে আছে 18650 মডেলের একটি ব্যাটারি। দেখুন কি পারফেক্টলি ব্যাটারিটা ভিতরে ফিট হয়ে যাচ্ছে। পাশাপাশি সাইডে অনেকখানি স্পেসও আছে তার বের করার জন্য। মানে এক কথায় এমন হচ্ছে যে এই ব্যাটারিগুলোর জন্য এটা ডিজাইন করা, এরকম মনে হচ্ছে। একে একে দুইটা ব্যাটারি আরামসে ফিট হয়ে গেল। পাওয়ার ব্যাংক বানানোর জন্য তো শুধু ব্যাটারি হলে হবে না, এরকম কিছুর জন্য লাগবে একটা কম্প্যাক্ট অ্যান্ড পাওয়ারফুল মডিউল। তাই আজকের পাওয়ার ব্যাংক বানাতে আমরা ব্যবহার করব 10 ওয়াট আউটপুট দিতে পারে এমন একটি ছোট মডিউল। আমার হাতে থাকা মডিউলটা আশা করি আপনারা সবাই চিনবেন, 100 টাকার নিচে পাওয়া যায় দারাজে। তবে আমি এটা কিনেছি সার্কিট পয়েন্ট বিডি থেকে। তাদের পেজে এরকম আরও অনেক মডিউল পেয়ে যাবেন। যাই হোক, মডিউলটা কম্প্যাক্ট সাইজের হওয়ায় এই কেসের সাথে সুন্দরভাবে সেট হয়ে যায়। মডিউলের সাথে অ্যাডজাস্ট ইউএসবি পোর্ট আসে না, আলাদা আসে, সেটা সোল্ডার করে লাগিয়ে নিতে হয়। এই মডিউলের আরেকটা সুবিধা হলো এটা 5 ভোল্ট 2 অ্যাম্পিয়ার ইনপুট নিতে পারে, অর্থাৎ পাওয়ার ব্যাংক যে ব্যাটারি ব্যবহার করবেন সেটা 10 ওয়াটে ফাস্ট চার্জ হবে। পাশাপাশি মডিউলটা 5 ভোল্ট 2 অ্যাম্পিয়ার আউটপুটও দিতে পারে। তবে মডিউলটার একটা সমস্যা আছে, সেটা হলো বেশিক্ষণ ইউজে গরম হয়ে যায়। বোর্ডের কম্পোনেন্টগুলো খুবই ঘন আর কাছাকাছি হয়, হিটটা ঠিকভাবে ছড়াতে পারে না। ইউএসবি পোর্টটা সোল্ডার দিয়ে সোল্ডারিং করে নিতে হবে। পোর্টে কানেকশনগুলো একটু ফ্লাক্স লাগিয়ে নিলে সোল্ডারিংটা স্মুথ হবে। পিনগুলো সোল্ডার করা হয়ে গেলে অপর পাশে যে হোল্ডার পিনগুলো আছে সেগুলো সোল্ড করে দিব। সোল্ডারিং করা হয়ে গেছে, দেখুন মডিউলটা এখন রেডি ইউজ করার জন্য। আজকের এই পাওয়ার ব্যাংকে আমরা ব্যবহার করব দুইটা 18650 মডেলের ব্যাটারি। প্রতিটা ব্যাটারির গায়ে 1800 mAh লেখা। যেহেতু এটা ইমার্জেন্সি টাইমে কাজে লাগবে ভেবে বানানো, তাই এতে হাই ক্যাপাসিটি ব্যাটারি ব্যবহার করিনি। 3600 mAh যথেষ্ট। ক্যাপাসিটি মেপে দেখেছিলাম 1600 mAh এর আশেপাশে পেয়েছি। ইন্টারনাল রেজিস্ট্যান্স পেয়েছি 21 মিলি ওহমের। আপনাদের কাছে কত mAh ব্যাটারি আছে সেটা কমেন্টে লিখে জানাতে পারেন। ব্যাটারি দুইটা আমরা ব্যবহার করব প্যারালাল কানেকশনে, অর্থাৎ ব্যাটারি ভোল্টেজ বাড়বে না কিন্তু এমএইচ বেড়ে যাবে। প্রথমে ব্যাটারির পজিটিভ দুইটা প্রান্ত সোল্ডার করব। তার জন্য একটা তারে আমি দুইটা অংশে কেটে নিয়েছি। এখন এই অংশে ফ্লাক্স লাগাবো যেন সোল্ডারিং লিড ভালো করে ধরে। দুই অংশে ফ্লাক্স লাগানো শেষ হলে একটা সোল্ডারিং লিড লাগিয়ে নিব যাতে ব্যাটারিতে সোল্ডারিং সহজ হয়। এখন একে একে দুইটা ব্যাটারির পজিটিভ প্রান্তে সোল্ডারিং করে নিব। সোল্ডারিং করা হয়ে গেলে এখন দুইটা ব্যাটারির নেগেটিভ প্রান্তে একটা একটা করে আলাদা তার লাগাবো। এর কারণটা একটু পরেই দেখতে পারবেন। একে একে দুই ব্যাটারির নেগেটিভ প্রান্ত তার সোল্ডার করে নিব। এবার ব্যাটারি দুইটা লম্বালম্বিভাবে কেসিংটার ভিতরে প্রবেশ করাবো। ব্যাটারি দুইটা কেসিংয়ে ফিট হয়ে গেল। এখানে দেখতে পাচ্ছেন একটা লাল এবং দুইটা কালো তার দুইটা জুড়ে দিলেই প্যারালাল কানেকশন সম্পূর্ণ হয়ে যাবে। কেসের গায়ে লেগে থাকা স্টিকারটা উঠাতে যে কত প্যারা হয়েছে বলার মতো না। আঠা লেগেছিল, এটা পরিষ্কার করতে করতে আমার 1 ঘন্টারও বেশি সময় লেগে গেছে। ব্যাটারি কানেকশন শেষ, কিন্তু এখন দেখা যাচ্ছে কেসিং এর মুখের সাথে সার্কিটের সাইজ মিসম্যাচ হচ্ছে। এখন প্লাস্টিক অংশটাকে সুন্দরভাবে কেটে নিতে হবে যেন মডিউলটা সহজেই বসে যায়। দেখুন মাপ মতো কেটে নেওয়ার পর এখন মডিউলটা খুব সহজেই বসে যাচ্ছে। মডিউল সেট হওয়ার পর এখন টাইপ সি পোর্ট আর ইউএসবি পোর্ট যাতে ভালোভাবে অ্যাক্সেস করা যায় এবং ভিজিবল হয়, তাই সামনের অংশটাও কেটে নিব। যদিও ফিনিশিং ভালো হয়নি, তবে কাজ চালানো যাবে। পাওয়ার ব্যাংকটাকে একটা ইমার্জেন্সি ফ্ল্যাশ লাইটের মতো ইউজ করার জন্য এখানে ব্যবহার করবো একটা ছোট এলইডি বোর্ড। এই এলইডি গুলো হাই পাওয়ারের, তাই অনেক আলো দেয়, কারেন্টও কম ড্র করে, ফলে অনেকক্ষণ ব্যাকআপ পাওয়া যায়। মোটামুটি ভালোই গরম হয়, কিন্তু হিটসিং থাকায় সমস্যা হবে না। তাই এখানে আমরা রেজিস্টার ইউজ করব না। সাথে ব্যবহার করবো একটা ছোট সুইচ, যেটা দিয়ে কেবল লাইট অন অফ করা যাবে, কারণ পাওয়ার ব্যাংক মডিউল অটো লোড ডিটেক্ট করতে পারে, তাই সুইচের প্রয়োজন নেই। সুইচ বসানোর জন্য কেসিং এর গায়ে সুইচের মাপ করে কেটে নিব। মাপ মতো কাটা হয়ে গেলে সুইচটা বসিয়ে চেক করব। এখন আমাদের মেইন কাজ কালো তার দুইটার সাথে এলইডি লাইটের নেগেটিভ তার জুড়ে দিব। এরপর সুইচের এক পিনে একটা তার সোল্ডার করব।
আরেক পিনে এলইডি লাইটের পজিটিভ সোল্ডার করব, বেসিক সুইচ কানেকশন আর কি। এখন সুইচটাকে ভালো মতো কেসিং এর ভিতর সেট করে দিব। এখন সমস্যা হলো এলইডি লাইটের হিটসিং বোর্ড যেন সুইচের তারগুলোকে শর্ট না করে দেয়, সেটার জন্য এলইডি বোর্ডের পিছনে ডাবল সাইড টেপ লাগিয়ে দিব। এতে ইনসুলেশন ভালো হবে, শর্ট সার্কিট হবে না। টেপ লাগানো হয়ে গেলে এলইডি লাইটটি কেসিং এর ভিতর ভালো করে সেট করে দিব। সেট হয়ে গেলে এখন সুইচ থেকে যে সাদা তারটা এসেছে সেটা ব্যাটারি পজিটিভের সাথে জুড়ে দিব, তাহলে এলইডি কানেকশন হয়ে যাবে। এখন সুইচ দিলেই লাইটটি জ্বলে উঠবে। এখন ব্যাটারি পজিটিভ আর নেগেটিভ প্রান্তগুলোতে ফ্লাক্স লাগিয়ে লিড দিয়ে সোল্ড করে নিব, যাতে পাওয়ার ব্যাংক মডিউল কানেকশন সহজ হয়। এখন একে একে মডিউলের পজিটিভের সাথে ব্যাটারি পজিটিভ ও মডিউলের নেগেটিভের সাথে ব্যাটারি নেগেটিভ সোল্ডার করব। এক্ষেত্রে খেয়াল রাখতে হবে কানেকশন উল্টা হয়ে গেলেই কিন্তু মডিউল নষ্ট হয়ে যাবে, কারণ এগুলোতে রিভার্স পোলারিটির প্রোটেকশন নেই। এখন সবশেষে মডিউলটা কেসিং এ ফিট করে দিব। দেখুন আমাদের পাওয়ার ব্যাংক সম্পূর্ণ রেডি। সুইচ প্রেস করে লাইট জ্বালানো যাবে, যে কোনো ইমার্জেন্সিতে ফোন চার্জ করা যাবে। ট্রাভেলের জন্য বেস্ট অপশন। আজকের এই মডিউলটা কিনেছি সার্কিট পয়েন্ট বিডি থেকে। তাদের কাছে এরকম আরও অনেক মডিউল আছে, আরডুইনো, ড্রোন কিট, ইএসপি মডিউল, ব্যাটারি সহ সব ধরনের ইলেকট্রনিক পার্টস আছে। তাদের ওয়েবসাইট এবং এই মডিউলটি কেনার লিঙ্ক পাবেন ডিসক্রিপশনে। আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই।